শারদ পাওয়ার গোষ্ঠী ভার্সেস অজিত পাওয়ার গোষ্ঠী অর্থাৎ কাকা ভাইপো দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। 6 মাসের ওপরে বলতে গেলে এই দ্বন্দ্ব চলছিল, 10টা শুনানিও হয়েছে এবং অবশেষে জাতীয় নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকে আসল এনসিপি হিসাবে স্বীকৃতি দিয়েছে। এমনকি ঘড়ি প্রতীকও তারা পেয়েছেন। ফলে রাজ্যসভা লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলেন শরদ পাওয়ার গোষ্ঠী এবং তাদের দল টিকিয়ে রাখতে নতুন নাম এবং প্রতীক ঠিক করতে হবে। ঘুরে ফিরে কোথাও কি আবারও ফিরে আসছে সেই মহারাষ্ট্র মডেল? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, কি মনে হচ্ছে? রাজ্যসভা নির্বাচন রয়েছে, সেখানে 6টা আসনে প্রার্থী দিতে পারবে এনসিপি। তার আগে তাদের নতুন নাম ঠিক করতে হবে, প্রতীক ঠিক করতে হবে, তারপর অবশ্যই তো রয়েছে লোকসভা নির্বাচন। এটা একটা বড় ধাক্কা শরদ পাওয়ারের কাছে। বৃদ্ধ বয়সে শরদ পাওয়ার তার নিজের হাতে গড়া রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের উত্তরাধিকারী কে হবেন এটা নিয়েই তো মূল সমস্যা। অজিত পাওয়ার তিনি রয়েছেন এবং সুপ্রিয়া সুলে অজিত পাওয়ারের মেয়ে, তিনিও এনসিপির নেতা। তবে ধারে ভারে অজিত পাওয়ার অনেক বেশি চৌখস, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ভারতীয় জনতা পার্টি এইরকম একজন চৌখস ব্যক্তিকে ছেড়ে রেখে দেবে, সেটা বা কিভাবে হয় আর কি। এখন যে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় রাজনীতির যে ট্রেন্ড, তাতে এই ধরনের একজন চৌখস ব্যক্তিকে ছেড়ে রেখে দেওয়া যায় না। তাই আড়াআড়ি ভাঙন ধরেছে, ঠিক শিবসেনায় যেরকম ভাবে ভাঙনটা ধরেছে। মহারাষ্ট্র রাজনীতিতে এদের সকলেরই উত্থান, শরদ পাওয়ার হোক বা হচ্ছে শিবসেনার বালা সাহেব ঠাকরের উত্তরাধিকারী কে হবেন। এই উত্তরাধিকারী লড়াই সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে যেরকম ও ভারতবর্ষের পরিবারের মধ্যে দেখা যায়, এক্ষেত্রেও তাই। সাহিত্যেও এর অনেক উদাহরণ আছে। কৃষ্ণকান্তের উইল থেকে শুরু করে বহু সাহিত্য এরকম রয়েছে আমাদের দেশে। এটা নয়, এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে এই বংশবাদী রাজনীতিকে নিয়ে যে জোর চর্চা, সেটা বরাবরই বাহুল্য। মানে খেটে খুঁটে দাঁড় করিয়েছিলেন শরদ পাওয়ার। আমরা জানি যে ভারতবর্ষে মহারাষ্ট্র রাজ্যে বিশেষ করে বারামতি থেকে তার উত্থান। শরদ পাওয়ারের বারামতি, সেখানে গোটা ভারতবর্ষে আখের চাষ বিখ্যাত এবং ভারতবর্ষে যে চিনি কলগুলো রয়েছে মহারাষ্ট্র জুড়ে, সেই চিনি কলের যে ভারতবর্ষের যে চিনি কনজামশন, তার 80% হচ্ছে এই বারামতি থেকে। এবং কৃষক আন্দোলন করে, তীব্র কৃষক আন্দোলন এবং ভারতীয় একটা সমাজবাদী ধারাকে প্রতিষ্ঠা করা শুরু করেছেন শরদ পাওয়ার। এবং বলা হয় মারাঠা স্ট্রং ম্যান, ভারতীয় রাজনীতির অনেক ইধার উধার করে দেওয়ার ক্ষমতা ধরেছিলেন এই শরদ পাওয়ার। কিন্তু বৃদ্ধ বয়স এবং অসুস্থ মানুষ, এবং এই অবস্থায় তাকে দেখে যেতে হচ্ছে। তার হাতে করা এনসিপি তার ভাইপো নিয়েছে এবং তাকে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। এবং স্বীকৃতি বলতে তার চিহ্ন এবং নাম দুটোই। এখন এই ক্ষেত্রে সুপ্রিয়া সুলের কাছে একটা চ্যালেঞ্জ। এখন যে 6টি আসন, শরদ পাওয়ার কি করবেন? শরদ পাওয়ার কি তার যে ফ্যাকশন, সেই ফ্যাকশনটা যেটা রয়েছে কংগ্রেসের সাথে মিশিয়ে দেবেন? তার কারণ হচ্ছে বিদ্রোহী শরদ পাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে এবং একসময় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে তিনি যেভাবে আর কি খড়গহস্ত হয়ে একটি রাজনৈতিক দল খুলেছিলেন, সেই শরদ পাওয়ার মেয়ে সুপ্রিয়া সুলে যদি কংগ্রেসের সাথে মিশিয়ে দেন, অবাক হবার কিছু থাকবে না। তার কারণ হচ্ছে অজিত পাওয়ার এনসিপিটা নিয়েছে, কিন্তু ওটা এনডিএ একটা জোট তৈরি হচ্ছে এবং মরিয়া এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, ঠিক 2014 সালের মতো। 2019 সালে অনেকটাই এনডিএ এর সাথে থাকলে থাকো, না থাকলে যাও, এরকম একটা যে মনোভাব ছিল। কিন্তু 2024-এ কিন্তু সেই পরিস্থিতিতে আর নেই। নির্বাচন কমিশনের নতুন আইন মোতাবেক সেখানে 3 জনের যে নির্বাচন কমিশনার যারা আর কি মুখ্য, সেই মুখ্য 3 ব্যক্তিত্বের মধ্যে অবশ্যই ভারতীয় জনতা পার্টির দিকে তা পাল্লা ভারী থাকবে। এবং নির্বাচন কমিশন নির্বাচন করবেন, তাকে একটা ভারতীয় গণতন্ত্রের যে মর্যাদা বা মেজাজ, তাকে অক্ষুণ্ণ রেখে নির্বাচন পরিচালনা করা রয়েছে।
একটা পক্ষ বলবেন যে এইভাবে আর কি দল ভাঙার খেলায় বিজেপি রয়েছেন, বিরোধী দলগুলো, কিন্তু এর মধ্যে যে রয়েছে এখানে পারিবারিক উত্তরাধিকারী প্রশ্ন যেখানে জড়িয়ে থাকে সেখানে এই ধরনের সম্ভাবনা বিপদ থাকে। এবং ভারতীয় জনতা পার্টি বরাবরই হচ্ছে বংশবাদী রাজনীতি বা হচ্ছে এই ধরনের পরিবারতন্ত্রবাদকে তারা রাজনৈতিক নিশানায় বরাবরই তারা রাখেন, এবং যে বিকল্প রাজনৈতিক ধারা তারা তৈরি করছেন বা যেটাকে বিজেপি সিস্টেম অফ ইন্ডিয়া বলে, সেখানে কিন্তু এই ব্যাপারটা খুব অস্বাভাবিক কিছু নয়। ফলে এখন সামনের দিকে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা সংকট রয়েছে। সেই সংকটটা যত না বেশি হচ্ছে রাজনৈতিক সংকট, তার থেকে অনেক বেশি সংকট এখন এনসিপির মধ্যে। এই ক্ষেত্রে যদি কংগ্রেস এগিয়ে এসে প্রস্তাব দেয় বা কোঅপ করে, কেন ইউরো আমেরিকা বা ইংল্যান্ডে এই ধরনের আছে, সিডনি বার্নস, জেমস করবিনের মতো ওই রকম জোরালো বামপন্থী মার্ক্সবাদী তাত্ত্বিক যদি হচ্ছে কেউ লেবার পার্টির মধ্যে রয়েছেন, ডেমোক্র্যাট পার্টির মধ্যে রয়েছেন, ফলে সেক্ষেত্রে এখানেও যদি সেরকম ঘটে অন্তত এটা একটা বিজেপির উদ্দেশ্যে হয়তো তারা একটা মুখ্য জবাব বা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। অনেক ধন্যবাদ সুজিতা।